নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে। ভিডিওর প্রথম দিকটা দেখছো, এখন সব কিছু খোঁড়াখুঁড়ি চলছে, মাটি খোঁড়া। কারণ এখানে কালকে তোমরা দেখছিলে ভিডিওয়ে একটুখানি জায়গায় যে বেড়া ভেঙে আবার চাল উঁচু করা হয়েছে, তো সেই কাজটাই চলছে। আর ওদিকে দেখো পেছনে, ঘরের পেছনে দাদাদেরও কাজ চলছে। ওরাও রান্নাঘরটার ভেঙেছে। এখন আমাদের বলছি না, পাড়ায় সমস্ত মানুষজন কাজে ব্যস্ত, শুধু পাকা ঘর আর পাকা ঘরের কাজে। আর এখন বাবা মাপ নিচ্ছে দড়ি দিয়ে। ওখানে একটা দরজা মতো হবে, যেহেতু কুকুর টুকুর, তো এমনি যদি বস্তা দিয়ে রাখি, আগে তো বস্তা দিয়েই রাখতাম, বস্তা দিয়ে রাখলে কাক যেহেতু ঢুকতো না, কিন্তু কুকুর অনায়াসে একটু ঠেলা দিলেই চলে আসতো, ও আর কোনো বাধা মানতো না। কিন্তু এখন তোমরা বুঝতে পারছো না হয়তো কোথা থেকে কি হচ্ছে, কিন্তু একটু পরে বুঝতে পারবে। আর এই হচ্ছে সেই বেড়াটা, ওই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গা, এই হচ্ছে সেই বেড়াটা এখন ঠিকঠাক করা হচ্ছে। কারণ গ্রামের দিকে বুঝতেও তো পারছো, সব কিছু আগে যে পাঁচিলটা ছিল আমাদের, ওই জন্য পাঁচিলের কারণে আর ওটা ঢাকা প্রয়োজন হতো না। কিন্তু এখন পাঁচিল নেই বলে কিন্তু ওটা ঢাকতে হচ্ছে। কারণ যা কুকুর, আর কালকে বলছিলাম না অল্প করেই যে মুরগি বাচ্চা খেয়ে নিয়েছে, মুরগি বাচ্চা খাওয়ার ব্যাপারটা হলো, 6টা মুরগি বাচ্চা ছিল ঢাকা, সবে 6টার দেশি বাচ্চা আর কি উঠেছে কাকি শাশুড়িদের। আমি গেছিলাম পেয়ারা খেতে মাদের বাড়ি, ওই বাড়ির দিকে। তো আমি মাকে বলছি যে আমার মুরগি ছাড়া আছে, যদি খেয়ে নেয় কুকুরে। তো আমি ওইখান থেকে বাড়ি আসছিলাম, বাড়ি আসার সময় দেখি মুরগি এত চিল্লাচ্ছে আর বাচ্চাগুলো এত ডাকছে, আমি জানতাম না যে কাকিদের বাচ্চা আছে, মুরগি বাচ্চা। তারপরে এসে দেখি কুকুর ওখানে দাঁড়িয়ে আছে, এবার তাড়া দিয়ে, আর যখন ওখানে থেকে উঠছে না, তখন কাকি বাড়ি আসছে, এসে দেখছে যে হচ্ছে বাচ্চা একটাও নেই ঝাঁকার মধ্যে। পরে নাকি দুটো খুঁজে পেয়েছিল কাঠের এর থেকে। আর এখানে দেখো আমি আসছিলাম, এরা দেখেছি আমি দূর থেকে, এরা স্নান করছিল দেখে, আর আমি ওখানে ফোনটা উপরে গাছে রেখে দিয়ে আর আমি আমার কাছে চলে গেছিলাম। এগুলো দেখি পরে ওরা স্নান করতে আসে কি না। ও কীভাবে স্নান করছে বেশ দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আগে দেখেছি দূর থেকে, কিন্তু তোমাদের সাথে যে এটা একটু শেয়ার করব, তোমাদের ভালো লাগবে, সেই জন্য আমি একটু ভালো করে ফোনটা রেখে দিয়েই আর চলে গেছিলাম, যে হবে না হয় না হবে, এরকম একটা ব্যাপার। তো যা স্নান করার আগে কিন্তু স্নান করে নিয়েছে, পরে কিন্তু আর সেরকম স্নান করছে না ওরা। আর আমাদের ওদিকে কাজ বাজ চলছে, বেশ সুন্দর লাগে পাখিগুলো স্নান করলে না। এত শালিক পাখি ছিল, সেও চলে গেছে। তো এখন দেখো এই যে তুষ নয়, এগুলো ঘুষো, ধানের যে চিটে হয় সেইগুলো উড়ানোর বাদবাকি অংশটা, বাদ দেওয়া অংশ, সেটা এবার এই কাজে লাগবে। এতে মাটির সাথে এই ঘুষোগুলো দিলে কিন্তু মাটি বেশ মজবুত হয়। আরও যদি গুঁড়ো থাকে, গুঁড়ো দিলেও মজবুত হয়। তো মাটি ধরানোর জন্য আগে আমার কিন্তু দেয়ালে জল দিয়ে নিতে হবে, কারণ নোনা ধরা দেয়াল, জল না দিলে একটুও মাটি লাগবে না, যেভাবে যে অবস্থায় দেবে চাং তোমার হাতেই উঠে চলে আসবে। তো ওই জন্য দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আগে, দেওয়ার পরে আর এই মাটি দিচ্ছি। পা দিয়ে মাটি চটকে, আমি এরকমভাবে কোনো দিন সেইভাবে কাজ করিও নি, শাশুড়ি মা করতো, জল বয়ে দেওয়ার কাজটা ছিল, কিন্তু এইভাবে চটকাইনি আর এইভাবে দেওয়াও হয়নি। আগে দিয়েছি, কিন্তু চটকাইনি পা দিয়ে, এরকম অনেকটা গোবর চটকানোর মতো। আর এখানে চোঁচ পড়েছে, তো হাতটা ওই জন্য অনেকটা এক জায়গায় ফুটো হয়ে গেছে, আঙুলের মাথা। তো এইভাবে কিন্তু আগে সমস্ত মানুষেরা, যাদের মাটির ঘর, যাদের কি আগে তো প্রায় সবারই মাটির ঘর ছিল, তো তারা কিন্তু এইভাবে সুন্দর করে সব কিছু পিষে একদম টাইট করে, যত রকম মরিচ মশলা দেওয়া যায় সব দিয়ে, আর মাটিটাকে শক্ত করতো। এই মাটিগুলো প্রচুর শক্ত হয়, কিন্তু ভসকা মাটি নয়। এই মাটিগুলো দিয়ে, আর আগে তো কি সুন্দর আমি দেখতাম, আমাদের যখন পাকা
বাড়ি হয়নি, মানে মাটির বাড়ি ছিল, সবাই একসাথে থাকতো, কাকা বাবা সবাই একসাথেই থাকতো। তখন দেখতাম মানে ঘরের দুপাশে দেয়ালে, মাঝখানে তো দরজা, দুপাশের দেয়ালে যে যার ঘর আর কি, এটা আমার ঠাকুরদার ঘরে ছিল, আর সাইড দিয়ে মাটি দিয়ে আঁকানো কি সুন্দর কলা গাছ দুপাশটায়, মানে এত সুন্দর। আগের মানুষগুলো বেশ কিছু না হোক, আমরা তো এখন সব ফোন নিয়েই বসে থাকি, আমাদের কোনো কাজ নেই, সত্যি সত্যি কোনো হাতের কাজই জানি না বেশিরভাগ মানুষ, কিন্তু আগের বেশিরভাগ মানে সমস্ত মানুষগুলো ওরা কিন্তু হাতের কাজে পটু ছিল। বেশ সুন্দর লাগতো, দুপাশে মানে কলা গাছ তো, আর বেশ সুন্দর, আরও যদি রং করা যেত আরও দারুণ লাগতো, কিন্তু আমরা এখন কিছুই পারি না, শুধু দেখি, আর এই যে এ কাজটাও ঠিক মতো পাচ্ছি না। এখন সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে গেছে, কারোর সাথে কারো কথাও ঠিকঠাক হয় না, অথচ যোগাযোগ ব্যবস্থা সব আমাদেরই হাতেই আছে, কিন্তু আমরা কারোর সাথে সেই মতো যোগাযোগও রাখি না। আর আমি ব্যস্ত কখনো, হয়তো দেখা যাচ্ছে আমি যে সময় ব্যস্ত সে সময় ফাঁকা, এইভাবে সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা যেন থাকা সত্ত্বেও ছিন্ন হয়ে যাচ্ছে, সেই বন্ধনটা আর নেই। আগে মানুষ সময় পেলে ঘুরতে যেত, মানে ঘুরতো একে অন্যের বাড়িতে, আত্মীয় বজায় রাখার জন্য, বা বাড়ির মানুষজন হোক, আগে যেত। এখন যত দিন যাচ্ছে দেখছি ও সময় নেই, এই কাজ সেই কাজ। আগেও তো মানুষের কাজ ছিল, কিন্তু এখন যে কি কাজ আমি নিজেও বুঝি না, আমি নিজেও তো যাই না, এই যে কাজ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এই হচ্ছে দরজা মতো একটা জায়গা হয়ে গেছে, আর কিন্তু আমাদের কুকুর ঢোকার কোনো ভয় নেই। এবার দরজা যখন লাগানো হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। আর আমাদের ঘরের কাজটা প্রচুর দেরি হচ্ছে, থেমে আছে, কবে যে হবে জানি না, কারণ সমস্ত দিকে ঘর শুরু হয়ে গেছে তো, তাই আর কাজ যে কখন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।